বন্ধুরা, প্রাইমারি টেট 2026-এর জন্য যারা অ্যাপ্লাই করেছেন বাংলা মিডিয়ামের হয়ে তাদের জন্য সুখবর। বাংলা মিডিয়ামের ইন্টারভিউ কিন্তু শুরু হয়ে গেছে এবং ওদের ডেট কিন্তু পাবলিশ করে দিয়েছে। কোন কোন জেলা আগে ইন্টারভিউ হবে সেগুলো আমি বলে দেবো, এবং সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে ইন্টারভিউয়ের সময় আপনাদের কি কি ডকুমেন্ট লাগছে সেই ডকুমেন্টগুলো কিন্তু ভালো করে চেক করে নেবেন। ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন তো আপনারা নিচ্ছেনই, সেই ডকুমেন্টগুলোও কিন্তু আপনাদের কাছে ভালো করে রাখবেন, সেইগুলো ভালো করে চেক করে নেবেন। যেমন যেমন আপনারা জেলা সিলেক্ট করেছেন সেই জেলা অনুযায়ী যেমন ডেট আসবে সেগুলো আমি দেখিয়ে দেবো। চলুন আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের ডিটেলসে বলে দিই পুরো নোটিফিকেশনটা। দেখুন, প্রথমেই যদি আমি ডকুমেন্টগুলোর কথা ভাবি তাহলে এই সমস্ত যে ডকুমেন্টগুলো আছে সমস্ত ডকুমেন্ট কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এবং সেলফ অ্যাটেস্টেড কী কী করবেন, প্রথমেই হচ্ছে কল লেটারটা আপনারা যে WBBPর ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন, এবং ডাউনলোড করার পর আপনাদের টেট যে কোয়ালিফাই করেছেন তার সার্টিফিকেটটা আপনারা ডাউনলোড করবেন, বা আপনাদের কাছে অবশ্যই আছে অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বয়সের প্রুফ হিসাবে মার্কশিট নেবেন মাধ্যমিকের, এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে। এছাড়া আপনারা যে 2 বছরের DLED পাস করেছেন বা 4 বছরের BLED পাস করেছেন তার মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই নেবেন, সব কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবেন। এছাড়া আপনাদের যদি BA BCom BSc যেগুলো আপনারা অলরেডি ফর্ম ফিল আপের সময় আপলোড করেছেন তার ডকুমেন্ট নেবেন, তার মার্কশিট এবং সার্টিফিকেট রাখবেন। যদি আপনারা SC ST OBC হিসাবে অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেই কাস্ট সার্টিফিকেট লাগবে। যদি PH হিসাবে অ্যাপ্লাই করেন তাহলে PH এর সার্টিফিকেট লাগবে। EWS হিসাবে অ্যাপ্লাই করলে EWS এর সার্টিফিকেট লাগবে। এবং যদি আপনারা অন্য কোনো ক্যাটাগরিতে এক্সামটেড ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে থাকেন তাহলে তার সার্টিফিকেটটাও কিন্তু আপনাদের লাগবে। সমস্ত কিছু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে আপনারা নিয়ে যাবেন। এছাড়া এক্স সার্ভিসম্যান যদি হন তাহলে তার সার্টিফিকেট, এবং যদি আপনারা কোথাও অলরেডি গভর্নমেন্ট জব করছেন তাহলে তার সার্টিফিকেট বা তার যে লেটার সেগুলো নিয়ে যেতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে আপনাদের প্যারা টিচার হিসাবে তাহলে আপনাদের DPO বা SDOর তরফ থেকে যদি আপনাদের সার্টিফিকেট ইস্যু করা থাকে সেটা নিয়ে যাবেন। এবং সমস্ত কিছু কিন্তু আপনারা নিয়ে যাবেন, আপনাদের ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্স নিয়ে যাবেন, এবং আপনাদের একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবেন। এছাড়া আপনাদের দেখুন কি বলেছে, কারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলো আছে তার যে সার্টিফিকেট আছে সেগুলোও কিন্তু নিয়ে যাবেন, যে নিয়ম অনুযায়ী কিন্তু আপনাদের সেখানে চেকিং হবে আগে। ওকে, যদি কোনো রকম ফল্ট মনে হয় এই সমস্ত সার্টিফিকেটে তাহলে কিন্তু আপনাদের হয়তো ইন্টারভিউয়ে বসতে দেবে না, তাই ভালো করে এই সার্টিফিকেটগুলো কিন্তু জোগাড় করুন। যদি আপনাদের কাছে থাকে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে রাখুন, কারণ যে কোনো সময় আপনাদের ইন্টারভিউ যে ডাকা হবে সেখানে কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে। তো কল লেটারটা কীভাবে ডাউনলোড করবেন, www.wbbeonline.com থেকে গিয়ে ড্যাশবোর্ডে যাবেন, ওখানে প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট 2025 বলে যে পোর্টালটা আছে ওখান থেকে আপনারা আপনাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু যে টেট সার্টিফিকেট আছে সেটা যে কল লেটার আছে সেই কল লেটারটা আপনারা ডাউনলোড করতে পারবেন। এবার দেখে নেওয়া যাক এখানে যে কি দিয়েছে, কোন জেলার জন্য প্রথমে দিয়েছে। এখানে দেখুন দিয়েছে কলকাতা, ঝাড়গ্রাম আর জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের জন্য কিন্তু প্রথম বেঙ্গলি মিডিয়ামে ইন্টারভিউ শুরু হচ্ছে। সেকেন্ড ফেজে, ফার্স্ট ফেজটা আপনারা জানেন ডিসেম্বর মাসে হয়েছিল ইংলিশ মিডিয়ামের জন্য। এখানে ভেন্যু হবে আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, সল্টলেক, কলকাতা 91, মানে প্রাইমারি টিচার্স যে বোর্ড আছে সেখানে কিন্তু আপনাদের ইন্টারভিউটা দিতে হবে। কলকাতার ক্ষেত্রে শিডিউলটা দিয়েছে 27শে জানুয়ারি, 28শে জানুয়ারি, ঝাড়গ্রামের ক্ষেত্রে 28শে জানুয়ারি এবং 29শে জানুয়ারি, আর জলপাইগুড়ির ক্ষেত্রে 29শে জানুয়ারি আর 30শে জানুয়ারি। তাড়াতাড়ি কিন্তু ডকুমেন্টগুলো রেডি করুন, এবং যারা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন কলকাতা, ঝাড়গ্রাম আর জলপাইগুড়ি তাদের জন্য কিন্তু বেস্ট অফ লাক। বাকি যে সমস্ত জেলাগুলো যখন যখন নোটিফিকেশন দেবে আমি কিন্তু আপনাদের জন্য নিয়ে আসবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।